বিন্দু রূপে মস্তকে ছিলে, কাম বসে মাতৃগর্ভে প্রবেশ করিলে, শুক্র আর শনিতে মিলে বর্তুলাকার ধরিয়েছ, তোমার বাড়ি হলো তোমার বাবার মণিমগজে। যারা বুবা, এই 3 থেকে 4 প্রকারের ব্যক্তি তারা আল্লাহর ওলি হইতে পারবে না না। এই ল্যাংড়া, অন্ধ, বুবা এবং লুলা এরা যে মুরিদ করাইতে পারবে না, এরা যে আল্লাহর ওলি হইতে পারবে না, এর হাকিকতটা কি? আল্লাহ বলেছেন কুল্লে নাফসিন যায়কাতুল মাউত। এখন যদি আমি বলতে যাই ইন্তেকাল, ইন্তেকাল শব্দের অর্থ কি? মরণ। ইন্তেকাল শব্দের অর্থ স্থান পরিবর্তন। আমি আর যেখানে জবাব করা হয়ে যায় সেখানে আর আমার বলা কোয়াটা ঠিক হয় না। তো চমৎকার ভাবে জবাব করলে। হ্যালো হ্যালো, আমি না ধন্যবাদ। দেখেন ওনার প্রশ্নের জবাব হইছে না হইছে এটা আমি বলতে পারবো না, তবে এটা আপনারা আশেকান যারা তারা বিবেচনা করবেন। এটার জবাব আমার কাছে আমার দয়াল আজকের জন্য মহান, তিনি যা বলবে তার বাক্য আমার কাছে শ্রেষ্ঠ। হ্যালো, আপনি কথা বলছেন মানলাম, আমার মূল ঘর কিন্তু সাধক রশিদউদ্দিন খান সাহেবের। আমার গুড়া ঘর সাধক রশিদউদ্দিন খান, তার ভক্ত জালালউদ্দিন খান হলো আমাদের মূল গুড়া। ব্রহ্মশক্তি অর্জন করতে হবে কিভাবে? আমার একটা গান ছিল, সরলমতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাঁচা সোনা, প্রেমিকের ভঙ্গিতে যায় চিনা। ওই গানটা আমার গাওয়া ছিল। এখন গুরু হয় কিসে? আমি কি বলছি, গুরু হইতে হয়, গুরু হওয়ার কোনো বিষয় না যদি কৃপা না থাকে। মুর্শিদ খুদা নেহি, মুর্শিদ খুদারতেহি জুদা নেহি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কইছে। গুরু হইল একটা সত্তা, গুরু একটা সত্তা। আমি আনোয়ার গুরু না, গুরু একটা সত্তা। সেই গুরু শক্তি যদি আমার ভিতরে না ঢুকে তাইলে আমি গুরুর কিছুই না। আর গুরু শক্তিটাই ব্রহ্ম শক্তি। আপনি কথা বলছেন না না বুঝতে, আমার সঙ্গে চোখে দেখি না ঠিক আছে, কিন্তু আমি সুনীল কর্মকারের ফুলাবান। আমার গুরু বাংলার প্রখ্যাত বাউল সাধক, এর মধ্যে কোনো সন্দেহ
নাই, যে কারণে তার সন্তান ভুল করবে কেন মঞ্চে, এটা সত্য। ধন্যবাদ জানাই সকলের প্রতি। যাক হ্যালো ভাই, এক একজন এক এক কথা বলবে, তো সব কথা কানে দিয়ে যদি আপনি ধারান তাহলে গান নষ্ট হইয়া যাবে। তো আমি আজকে যে কথা আমি তো বলি না আপনার কথা হয় না, আমি তো বলছি আপনি যা বলেছেন আজকের জন্য তাহা আমার জন্য অবশ্যই আমি গ্রহণ করে নিয়েছি। তো আমি দয়াল গুরুজি চমৎকারভাবে জবাব করেছেন। এবার আরেকটি গান আমি রাখবো এই গানটির মধ্য দিয়ে, কারণ দরবার থেকেই বলেছে গান যেন একটু ঊর্ধ্বের দিকের হয়, কথাবার্তা যেন ঊর্ধ্বের হয়। তা আমি হালকা কোনো কথা, অনেক গান আছে উল্টা গান, উল্টা কথার, আমি ওই ধরনের কোনো গান উল্টা কথা কোনোটাই আমি বলবো না। যে কথার মধ্যে কোনো মাহিত্য নাই ওই ধরনের কথা বলার কোনো মানেও নাই নাই। আহ, তা আমি সেদিকে লক্ষ্য রেখে আরেকটি গান রাখছি। যা আছে এই ভূমণ্ডলে, যা আছে এই ভূমণ্ডলে, তা নাকি এই মানব দেহে জানি পারি আসে গুরু বলি তোমার কাছে। ওরে যা আছে এই ভূমণ্ডলে, যা আছে এই ভূমণ্ডলে, তা নাকি এই মাটি দেহে জানি পারি আসে দয়াল বলি তোমার কাছে, জানি পারি আসে দয়াল বলি তোমার কাছে। দয়াল পাক পঞ্জাতন দেহের খনি আমি সাধু গুরুর মুখে শুনি, এই দেহের কোন তালাতে মা ফাতেমা আসন পেতেছে, ওরে আসন পেতেছে, ওরে আসন পেতেছে। ওরে পাক পঞ্জাতন দেহের খনি দয়াল আমি সাধু গুরুর মুখে শুনি, এই দেহের কোন তালাতে মা ফাতেমা আসন পেতেছে, ওরে আসন পেতেছে, ওরে আসন পেতেছে। নবী আলী হাসান হোসেন তারা কোথায় আছে, ওরে তারা কোথায় আছে? তারালে মনে মনে নবী আলী হাসান হোসেন তারা কোথায় আছে, ওরে তারা কোথায় আছে? আমি তো বুঝি না দয়াল, আমি তো বুঝি না দয়াল, আমি তো বুঝি না দয়াল, বুঝতে আসি তোমার কাছে, জানি বাড়ি আসে গুরু বলি তোমার কাছে। ওই যা আছে এই ভূমণ্ডলে, যা আছে এই ভূমণ্ডলে, তারা কি এই মাটিতে জানা বাড়ি আসে দয়াল বলি তোমার কাছে, জানি বাড়ি আসে দয়াল বলি তোমার কাছে। এই দেহের কোন তলায় কাবা বাইতুল্লাহ, তাতে তুয়াপ করে আরে ফিল্লা, সাত সমুদ্র 13 নদীর ধারা বহিতাছে, এ ধারা বহিতাছে, এ ধারা বহিতাছে। আমার মানব দেহের কোন তলায় কাবা বাইতুল্লাহ, তাতে তুয়াপ করে আরে ফিল্লা, ওরে সাত সমুদ্র 13 নদীর ধারা বহিতাছে, ওরে ধারা বহিতাছে, ওরে ধারা বহিতাছে। মাঝে মাঝে চর পড়িয়া বসতি করেছে, ওরে বসতি করেছে। ওটা বলে মন মনারে, মাঝে মাঝে চর পড়িয়া বসতি করেছে, ওরে বসতি করেছে। ওরে আমি তো জানি না ইহা, আমি তো জানি না দয়াল, জানি না ইহারি ব্যাখ্যা, বুঝতে আসলাম তোমার কাছে, তোমার মনে দয়াল বলি তোমার কাছে। ওরে যা আছে ভূমণ্ডলে, যা আছে ভূমণ্ডলে, তারা কি এই মাটির দেহে জানা বাড়ি আসে দয়াল বলি তোমার কাছে, জানি বাড়ি আসে দয়াল বলি তোমার কাছে। ছোট এই বিশ্ব ভ্রমণ্ডলে যাহা কিছু আছে এই মানব ভাণ্ডে নাকি তাহাই আছে, কিন্তু দেখা যায় এই বিশ্ব ভ্রমণ্ডলে যা আছে তার থেকে বেশি নাকি মানব ভাণ্ডে আছে। সাধু গুরুর জনেরা বলে থাকেন আকাশের মধ্যে চন্দ্র দেখা যায় একটা,
আর মানব দেহের মধ্যে চন্দ্র আছে 24.5টা, তাহলে এখানে মানব দেহে চন্দ্র বেশি। এমনি ভাবে ব্যাখ্যা করতে গেলে দেখা যায় মানব দেহে বেশি পাওয়া যায়। যে নিজকে চিনে না সে নাকি গুরুকে চিনতে পারে না। আমার দয়াল বললেন যে নিজকে চিনে না সে তার গুরুকেও চিনে না। দয়াল আমি আমাকে চিনব বলে এই গানটি আপনার কাছে রাখলাম। কারণ দেওয়ান রশিদ তিনি তার ঘরের মধ্যে তিনি বলেছেন তার বাড়িতে যখন মনসুর মাওলানা উদিবাড়ির মনসুর মাওলানা যখন তার বাড়িতে গেল, দেওয়ান রশিদের বাড়ি যাইয়া বলে দেওয়ান রশিদ নাকি একজন পীর সাহেব হইছে, আল্লাহর ওলি হইছে, তো কেমন ওলি হইছে ওরে একটু যাইয়া দেখতে হবে। ও শরীয়ত মোতাবেক কি মানুষকে বায়াত করে নাকি শরীয়তের বাইরে থেকে মানুষকে মুরিদ করে? যদি সঠিক ব্যাখ্যা না পাই তাহলে দেওয়ান রশিদের বেশি ভালো হবে না, দেওয়ান রশিদের বিচার হবে। কয়েকজন মাওলানাদেরকে নিয়ে মনসুর মাওলানা গেল দেওয়ান রশিদের বাড়িতে। যখন গেলেন যায়া দেখে দেওয়ান রশিদ ঘরের বারান্দার মধ্যে বৈশা বৈশা চটি যাচ্ছে। দেওয়ান রশিদের কাছে গিয়া বলতেছে এই বাড়িতে কি দেওয়ান রশিদ আছে? দেওয়ান রশিদ বলতেছে না, এই বাড়িতে দেওয়ান রশিদ নাই। বলে আপনি কি দেওয়ান রশিদকে চিনেন? বলে না, আমি দেওয়ান রশিদকে চিনি না। বলা মাত্রই একটু সামনের দিকে আগাইছে, আগায় তার ভক্তবৃন্দরা বাড়ির ভিতরে তাদের কাছে যায় বলতেছে এটা কি দেওয়ান রশিদের বাড়ি? ভক্তরা বলতেছে হ্যাঁ। আপনি তো এই মাত্র দয়ালের সঙ্গে দেওয়ান রশিদের সঙ্গে তো কথা বলে আসলেন। বলে লোকটা কত বড় ভণ্ড। আমি ওনাকে জিজ্ঞেস করলাম এটা কি দেওয়ান রশিদের বাড়ি নাকি? উনি বলতেছে না। আমি বললাম আপনি কি দেওয়ান রশিদ নাকি? বলে আমি বললাম আপনি কি দেওয়ান রশিদকে চিনেন নাকি? উনি বলে না। কত বড় ভণ্ড, ওনার বিচার আজকে সঠিক ভাবেই হবে। যাইয়া বলে এই ভণ্ড বিশ্বাস, আপনারা জিজ্ঞেস করলাম এটা কি দেওয়ান রশিদের বাড়ি কিনা, আপনি বললেন না, এটা তো আপনারই বাড়ি, তাহলে আপনি কেন মিথ্যা কথা বললেন? আমি জিজ্ঞেস করলাম আপনি দেওয়ান রশিদকে চিনেন কিনা, আপনি বললেন না। ছোট ছোট আপনি কেন বললেন যে আপনি চিনেন না? আপনি তো দেওয়ান রশিদ। বলে তুমি কি মনসুর মাওলানা? বলে আমি তো আপনার কাছে নাম বলি না, আপনি কেমনে চিনলেন আমাকে? বলে শুনো মনসুর, তুমি তো আমাকে বিচার করতে এসেছো শরীয়তের। ও মনসুর, তুমি কি জানো আমি এই ঘরটার মধ্যে একটা দুইটা দিন না 40টি বছর ধরে আমি এই ঘরটার মধ্যে বিরাজ করি। একটা দিনের জন্য আমি দেওয়ান রশিদকে দেখি, একটা দিনের জন্য আমি দেওয়ান রশিদকে চিনি নাই। তাহলে আমি কেমন কইরা বলবো যে এটা দেওয়ান রশিদের বাড়ি? আমি তো একটা দিনও আমি দেওয়ান রশিদকে দেখলাম না, একটা দিনও তো আমি দেওয়ান রশিদকে চিনলাম না। সে একজন আল্লাহর ওলি হইয়া যদি এই কথা বলে যে আমি 40টি বছর এই ঘরে থাকি আমি আমাকে চিনলাম না, বাবা আর আমি তো আপনার একজন শিষ্য, আমি আমাকে চিনবো কেমন করে? কোন কর্ম করলে আমাকে চিনা যায়? এই গানটির মধ্যে বলেছে পাক পাঞ্জাতন দেহের খনি, আমি সাধু গুরুর মুখে শুনি এই দেহের মধ্যে কোন তালায় আমার মা ফাতেমা আসন পেতে আছে, নবী আলী হাসান হুসাইন তারা কোথায় আছে? আমি তো জানি না, গুরু জানতে আসি তোমার কাছে। গুরুর পীরের বাড়ি ভক্তের কাবা। এই গানটি আমার দয়াল বললেন। আমি কি আমার গানের কথাটা কি আপনি দয়াল লক্ষ্য করে শুনবেন? আমি দয়ালের বাড়ি পীরের বাড়ি ভক্তের কাবা এটা তো আমি বুঝলাম চিনলাম, কিন্তু আমার এই মানব দেহের মধ্যেই নাকি একটা কাবা আছে, যেই কাবার মধ্যে হজ করলে আমার নাকি মানবের মুক্তি মিলে। তাহলে আমার এই মানব দেহের কাবাটা কোন জায়গায় আছে? এই মানব দেহের মধ্যে হজটা আমি কেমন করে করব?
সাত সমুদ্র 13 নদীর ধারা বহিতাছে, মাঝে মাঝে চর পড়ে। এই 13 নদীর কোন নদীতে চর পড়ে? আর যেই নদীতে চর পড়ে ওই নদীতেই নাকি একজন বসত করে। যেই নদীতে চর পড়ে ওই নদীতে কে বসত করে? আমার দেহের কোন জায়গায় গুরু তোমার বাড়ি? বলো কোন জায়গাতে আমার বাড়ি? কোন জায়গায় আমার আল্লাহর বাড়ি? বলো আমার কাছে, বলো আমার কাছে, বলো আমার কাছে। আমার দয়াল একটা কথা বলছে, কথাটা কিন্তু ভালো লাগছে। কয় আমি অন্ধ, এখন আমার কাছে যদি কেউ, আমি দেখতে শুনতে সুন্দর, কিন্তু আমার কাছে এসে যদি কেউ মুরিদ হইতে চায় তাহলে আমি কি মুরিদ করতে পারবো? এক অন্ধ আরেক অন্ধরে কখনো পথ দেখাইতে পারে না না। দয়াল আমার আল্লাহর নবী বলেছে, তিন প্রকারের মানুষ তারা কখনো আল্লাহর ওলি হইতে পারবে না। তাদের মধ্যে যারা অন্ধ, আরো আছে আরেকজন আছে যারা লেংরা, যারা লুলা, যারা বুবা। এই 3 থেকে 4 প্রকারের ব্যক্তি তারা আল্লাহর ওলি হইতে পারবে না না। এই লেংরা, অন্ধ, বুবা এবং লুলা এরা যে মুরিদ করাইতে পারবে না, এরা যে আল্লাহর ওলি হইতে পারবে না, এর হাকিকতটা কি? এটা কেন হইলো? এটা কেন পারবে না? আল্লাহ পাকের কাছে কি তাহলে তার অসন্তুষ্ট পাত্র? আল্লাহ পাক কি তাদেরকে ভালোবাসেন না? তাহলে কেন তারা আল্লাহর ওলি হইতে পারবে না? এটা আমার দয়ালের কথা থেকে আমার পয়েন্টটা রইল। গুরু কোন জায়গায় দেহে আমার বাড়ি? বললো কোন জায়গায় গুরু তোমার বাড়ি? কোন জায়গায় আমার আল্লাহর বাড়ি? বললো আমার কাছে, বললো আমার কাছে, বললো আমার কাছে। ধন্যবাদ। আমার দয়ালের কথা কিন্তু বড়ই ভালো, সুন্দর। তিনি কিন্তু বেশি কথাকে অল্প কথায় জবাব করেছেন। তবে আমারও কাছেও ভালো লাগছে, কারণ আমার যে কথাগুলি তিনি তার সাধ্য অনুযায়ী আমাদেরকে বুঝিয়েছেন। তার সাধ্যের বাইরে গিয়ে তো আর কিছু করতে পারবে না। তা আমি আমার দরদের কাছে এই কয়েক পালা, 5 থেকে 6 পালা গান আমার ভাইয়ের সাথে হয়েছে। একটা পালার মধ্যে গুরু শিষ্য পালাটা হয় না নাই। তো 6 পালার মধ্যে আজকে পাইছি গুরু শিষ্য পালায়, যার থেকে ভালো কিছু কথা আমি আশা করি। তাই গানটার মধ্য থেকে আমার 2-3টি পয়েন্ট ভালো ভালো কিছু কথা রয়ে গেছে, এবং আমার দয়ালের কথা থেকে পয়েন্ট আমি রেখেছি। দয়ালের গানের মধ্যে আমি প্রেমের কথা শুনতে পেরেছি। গুরুর সঙ্গে নাকি প্রেম করতে হবে, প্রেম না করলে নাকি কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না। আমি এখান থেকে একটা কথা আমি দয়ালের কাছে জানবো। আজকে রাত্রের জন্য আপনারা যারা গান শুনতে এসেছেন বাবা, আপনারা ভালো কিছু আশা করি আজকে রাত্রে পাবেন, কারণ আজকে গান শোনার আশেকান আপনারা ভালো। যেখানে ভালো শ্রোতা পাওয়া যায় সেখানে ভালো কিছু পাওয়া যায় ইনশাল্লাহ, যদি আল্লাহর দয়া রহমত থাকে। ছোট আমার দয়ালের কাছে জানবো, দয়াল গো, এমন একজন ভক্ত ছিল, দয়ালের বাড়িতে গেছে, যায় বলে দয়াল আমি আগামী কালকে মারা যাব। 2 টাকা দিছে দয়ালের হাতে, দয়াল এই 2 টাকা আপনার কাছে রাখেন, 1 টাকা আপনি আমার কাফনের কাপড় কিনবেন, আর 1 টাকা দিয়ে আপনি 3 দিনের মিলাদ পরিয়ে দিবেন। ঠিক আছে। দয়ালে তেমন একটা বিশ্বাস করে নাই, কারণ আমি পিসা হয়ে বলতে পারি না ও আমার ভক্ত হয়ে কেমনে কয় ও আগামীকাল মারা যাবে। দয়ালে বলে ঠিক আছে। পরের দিন বলে আমার শিষ্যটা সত্যি বললো না মিথ্যা বললো, আমি একটু যাইয়া দেখি
যে ও সত্যি মারা গেছে কিনা। ওর বাড়ি যায় দেখে অনেক মানুষ, বলে কি রে এই বাড়িতে এত মানুষ কেন? বলে বাবা আপনার শিষ্য ভক্ত তো আর নাই। কয় কি হয়েছে, কত মারা গেছে? কয় গতকালকে আমার কাছে 2 টাকা দিয়ে আসলো আর বলল দয়াল আমি আগামীকাল মারা যাব। ও যা বললো মুখ দিয়া ঠিক তাই হইল। তা 1 টাকা বার করে দয়ালে বলছে যাও একটা কাপনের কাপড় কিনে নিয়ে আসো। কাপনের কাপড় কিনে ওই ভক্তকে পরিয়ে মাটি মঞ্জিল করেছে। এখন দয়ালে বলে মুখটা একটু খুলো, শেষবারের মতো আর মুখটা আমি একটু দেখতে চাই। যখন মুখটা খুলছে, খোলা মাত্রই ওই শিষ্য দিছে হাইসা। মরা মানুষ যদি হাসে ওই জায়গায় কেমন একটা সৃষ্টি হয়, সবাই তো আতঙ্কের সৃষ্টি, কিরে মরা মানুষ হাসে কেন? এখন দয়ালে বলে কিরে বাবা তুই না মারা গেছস, তাহলে তুই হাসস কেমনে? কয় দয়াল প্রেমিকের কি মৃত্যু আছে? দয়ালে বলে না। বলে তাহলে আমি মারা যাই কিভাবে? আপনি বলবেন দয়াল সেই গুরুটাকে সেই শিষ্যটাকে তারা 2 জনে মিলে কোন প্রেম করছিল যে প্রেমের কোনো মৃত্যু নাই। ওই প্রেমটা আজকে আমরা যারা শিষ্য আছি এখানে আমাদেরকে শিক্ষা দিবেন, আমরা গুরুর সাথে সেই প্রেম করে চিরঅমর হইতে চাই। ওরে যাচ্ছে ভূমণ্ডলে যাচ্ছে ভূমণ্ডলে তারা কি এই মাটিতে চালি বাড়ি আসি দয়াল বলি তোমার কাছে, চালি বাড়ি আসি দয়াল বলি তোমার কাছে। দেহের কোন জায়গায় গুরু তোমার বাড়ি, কোন জায়গাতে আমার বাড়ি, কোন জায়গায় আমার আল্লাহর বাড়ি বলো আমার কাছে, বলো আমার কাছে, বলো আমার কাছে। দয়াল বলি তোমার কাছে, জানি বাড়ি আসে গুরু, আমি বলি তোমার কাছে। বিশেষ করে সুযোগ একটা পাইছে খুব সুন্দর আজকে, একটা গান গায়, গায়া প্রশ্ন গানের মধ্যে 8-10টা হয়, মুখে করছে আরো 3টা, এই 13-14টা। আচ্ছা 13-14টার জবাব দিলেও পরে আবার নিচ থেকে কয় আনোয়ার সত্য কথা কইছে না। আবার আরেকটা কথা বললেন চন্দ্রা সরকার খুব অ্যাঙ্গেল দিয়া, কথাটা হলো এরকম যে সাধ্যের বাইরে কেউ কিছু করতে পারে না। চন্দ্রা সরকারকে একটা কথা বলবো, আমিও সিঙ্গেলে, কথাটা লক্ষ্য করবা, গুরু যদি হয় বেশানন্দন ভক্তের কাছে গুরু পতিত পাবন। গুরু যদি বেশানন্দন হয় তবে ভক্তের কাছে গুরু পতিত পাবনের মতো না, শুধু পতিত পাবন। গান গাও ভালো, কি অন্ধ লুলা
বুবা আল্লাহর ওলি হইতে পারে না কেন? এখন আমি যদি দেখাই যে একজন মানুষ অন্ধ, ফুতুল্লাহ রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজার হাজার মানুষ গিয়া গান গায়, তাইলে এই বেটা আল্লাহর ওলি হইছে না নাকি? কি বলেন? ওনা আল্লাহর ওলি হয় নাই? কোরআন শরীফের কত সূরাটা কত যেটা কইছে? এই মে দাঁড়ায় জবাব দেন। কোরআনের সূরাটা কোন কোনটার মধ্যে আল্লাহ কইছে? আয়াত নাম্বারটা বলেন। লালন শাহ বলছে কি? ওরে বেদি বিধি পর শাস্ত্র কানা, আরে কানা নামা এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। তাইলে ভেদ বিধি পর শাস্ত্র কানা, আরেক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। যারা চোখ তৈয়া চোখে দেখে না, এই অন্ধর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যারার দুই পাও আল্লাহ দিয়েছে ভালো কাজে ব্যবহার করার জন্য, সেটা ভালো থেকে খারাপ কাজে ব্যবহার হয়, তাদেরকে আল্লাহ বলছে লুলা, কখনো আল্লাহর ওলি হতে পারে না। আর যে নাকি মুক্ত আও উচিত কথা ছাড়া, যেমন গ্রামে কিছু মাতাব্বর আছে, আমাদের এলাকায় না খালি সব জায়গায় থাকতে পারে, কিছু মাতাব্বর আছে বাড়িতে গিয়া রাত্রের 12টার সময় 10,000 টাকা ঘুষ দিয়ে আইলে পরে অন্যায়ের পক্ষে রায় দেয়, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বুবা মানুষের কথা, বুবা মানুষ আল্লাহর ওলি হতে পারে না, কারণ সে সত্য কথা না বলে মিথ্যা কথা বলছে। তাহলে যে সত্য কথা বলে না সে এক ধরনের বুবা। রাখলাম এই পর্যন্ত। কয় আমি আমারে চিনি না। দেওয়ান রশিদের জিৎকা শরীফের দেওয়ান রশিদ জানের একটা উপমা বলতে যে বললেন যে আমি তো এখনো দেওয়ান রশিদকে দেখলাম না। সাধক মনমোহন দত্ত কি বলছে জানেন? শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি। এটা ভক্তের গান, কিন্তু এটা আমি গাইতেছি। এক ডাকে পুরাইয়া দে রে জন্ম ভরার ডাকা ডাকি। এখন কোন নামে ডাকলে তোমারে ভাইমো? লালন শাহ ডাইরেক্ট কয়ে দিছে, ওরে কোন নামে ডাকিলে তারে হৃদাকাশে উদয় হবে, আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। লালন শাহর কথা কি মিছা? আপনারা বলেন তো। আপনাতে হলে ফানা চন্দ্রা দেখা দিবে সাই রাব্বানা। আপনাতে ফানা হতে হবে, আপনাতে হলে ফানা দেখা দিবে সাই রাব্বানা। দরবেশ সিরাজ শাহী কয় লালন কানা স্বরূপে রূপ দেখ সংক্ষেপে। এইখানে যাইতে পারলে নিজের নিজে চিনা যাবে। আর দেওয়ান রশিদ যে কইছে যে আমি আমাকে চিনি নাই, এটা একমাত্র এই কারণেই বলেছে মনসুর মাওলানারে একটু নিজ দিকে যেন তার দিকে তার খেয়াল থাকে। আর দেওয়ান রশিদ বহু আগেই দেওয়ান রশিদ চন্দ্রে চিনছে। বহু আগেই চিনছে। জালালউদ্দিন কা কইছে, ওরে স্বরূপ তোমার সেই রূপ বটে, ঘটে ঘটে নিরঞ্জন রূপের ঘরে ডুব দিয়া দেখ, ও তোর স্বরূপ চারা নাই সাধন। রূপের ঘরে ডুব দিয়া দেখ। তাইলে রূপের ঘরে ডুব দিলে
চিনা যাবে। আমি গান গাইছিলাম, এইটাও বিপদে পড়ছি গায়া, কি পীরের বাড়ি ভক্তের কাবা, যে কইরাছে জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত। কয় আমি তো জানি পীরের বাড়ি ভক্তের কাবা, কিন্তু দেহের মধ্যে কাবা কই? ওরে নাভি মূলে আছে কাবা, তাতে না করি ওরে শোভা। উত্তর দিতাছি কিন্তু, তুমি মুকামে ইব্রাহিম গিয়াছিল, নাভির 4 আঙ্গুল নিচে হাজরাতুল আসওয়াদ আছে, জায়গা বুঝে লাগাও এক চুম্বন ও ভুজমন রে, নিজকে তুমি নিজে আগে চিনো। কাবা কই আছে বুঝছেন তো? রাখলাম জি, এটা কাবায়ে জলিল। আর মক্কাতে যে কাবা সেটা হলো কাবায়ে খলিল, যেটা ইব্রাহিম খলিলুল্লাহর আমলে নির্মাণ হয়েছিল। বাহ, ধন্যবাদ। এখন আসেন, কয় 7 সমুদ্র 13 নদী। কবি তো এই কথা কইছে না। কবি কি কইছে জানেন? ওরে আছে নদী বয়ে তরণী, 3 অঙ্গেতে হয় রে ত্রিবিনী, 13 নদী আরো দাদর দোল। একটা হলো 13 নদী আর একটা হলো 13 নদী। এই 13 বুঝছে 13 কইলে হইতো না তো, 13 বুঝছে 13 কইলে হবে না। 13 আর 13-র মধ্যে বেশ কম আছে। আসেন এখন 13 নদী, সেই নদী নিয়ে জালাল কাগান লেখছে, বৎসরেতে 36 দিনে প্রভু এসে খেলা করে গহীন গাঙ্গের জলে, ছুটিলে গঙ্গা যমুনা, বাঁধতে কারো শক্তি হয় না, জলের নিচে বাসে ফেনা, 28 দিনের পরে রং মাখিয়া সংসাজিলে শুদ্ধ পুরুষ বলে তারে, গহীন গাঙ্গের জলে। আচ্ছা, হাসান হুসেন, হযরত আলী, মা ফাতেমা, এরা দেহের কোন জায়গায় আছে কইছেন? এটা হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কুরআন শরীফে বলেছেন, লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম। কথা লক্ষ্য করবেন, লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাসের সঙ্গে আসা এবং যাওয়া করে, যেটাকে বলা হয়েছে আনফাস। আল্লাহ কোরআনে কইছে, লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমার আল্লাহর রাসূল, আমার নবী আনফাসের সঙ্গে যায় আর আসে। তাইলে রাসূল কইছে, হে রাসূল কইছে, আমি আর আলী, ইমাম হাসাইন হুসাইন, মা ফাতেমা সহ একই নূরের 5টি খণ্ড। সত্য না মিছা? যদি সত্য হয় তাইলে আমি বলতে চাই, মানব দেহে 5টি রূহ, সেই 5টি রূহের মধ্যে পাক পাঞ্জতনকে আল্লাহ নিহিত করে রেখেছেন। আচ্ছা, এরপরে আরো কিছু জিগাইছে গো। কি জিগাইছে একটু কই তো দেখি, আস্তে আস্তে। হ্যাঁ, আল্লাহর বাড়ি কই? আপনি যে গুরু, আপনার বাড়ি কই? আমার বাড়ি কই? বাহ, ও কয় কোন নদীতে সর পড়ছে? চন্দ্রা, মঞ্চে বইয়া কি গান শুনো না অন্য কিছু আলাপ আলোচনাও করো? কাম সাগরে চোর পড়েছে, প্রেম সাগরে জলাঠে না, ভঙ্গিতে যাইছে না। গাইছিলাম, শুনছিলা? তাহলে এই প্রশ্নটা আবার করলা কেন? তুমি আমার শ্রোতা, আমি তোমার শ্রোতা। আসলে চন্দ্রার যে বাবা, তারে আমি বাবার মতো শ্রদ্ধা করি, সত্য। সেও আমার সন্তানের মতোই দেখে। এই কারণেই তারে আমি বলতে চাই, আমার প্রত্যেকটি গানের কথা সহ তোমার খেয়াল রাখতে হবে যেন প্রশ্ন একটা রিপ্লাই 2 বার না হয়।
কাম সাগরে চোর পড়েছে, প্রেম সাগরে জল আঠে না, প্রেমিকের ভঙ্গিতে যায় চিনা। আচ্ছা, এখানে ইসমাইল স্যার একটা গান আছে, যার দরবারে আসছো। ওরে দেহ গড়া রসের ধারা পঞ্চরসে সাধন করে, হ্যাঁ পঞ্চরসে রসিক যারা এই দেহের সাধন করে, হ্যাঁ এই গানটা আজকে যার দরবারে আসছেন ওনার লেখা। ওরে শান্ত রসে সাধন করে রোগ ব্যাধিতে পায় না তারে, 100 বছর বাঁচার পরে দেহে যৌবন উজান ধরে। আহা, 100 বছর বাঁচলে উজান ধরে মনে হয় যে 12 বছরের যুবক। এইটাই গুরুর কাজ। এরা গান গাইছে মালেক সরকার, কি গান জানেন? জুলেখা ছিল বুড়ি হইল চুরি, সাদের যৌবন ফিরে পায়, মালেক বলে মাসুক পাইলে যৌবন ফিরে আসে গায়। যদি মাসুকটা ভালো হয়, আমার কথা কি আপনারা বুঝেন? যদি মাসুকটা ভালো হয়, মাসুক মানে মুর্শিদ, যদি মুর্শিদ ভালো হয় বুড়া হইতে দেরি আছে। এখন কইতে পারেন কেন আমার কাজ আমি করব, মুর্শিদ করবে কি? মুর্শিদ যদি দয়া না করে, কারো বাবারও ক্ষমতা নাই নিজে ভালো থাকা। আমার যে দরবার, এই কথা কোন যেত না, আমার যে দরবার, আমি যে দরবারে বায়াত, এই দরবারের নাম হইল গাউসে হাওলা দরবার শরীফ, চট্টগ্রাম বোয়ালখালী। তা আমার একটা পীর বোন আইছে আমার বাসায় থাকবে, তখন এর আমি চিনি না, আয়া কইতাছে আমি তো চট্টগ্রামের বায়াত, আমি আসছি ঢাকায়, একটু বিপদে পড়ছি, আমার নাম অমুক, আমি তো আপনার এই পীরের বায়াত, তা আমি থাকতে চাই আপনার বাসায় আজকে, কালকে সকালে চলে যাব। মনে মনে কই শালা মহিলা মানুষ তো ঝামেলাও থাকতে পারে, দেহি একটু হুজুরে ফোন করি, ফির সাহেবরে ফোন করছি। তখন এই মহিলার যন্ত্রণায় আমি যে একটু আগে সিগারেট খাইছিলাম এটা আমার মনে নেই, সত্য কথা কইতেছি। খায় আমি অডিও মোবাইল দিয়ে ফোন করে হুজুরে কইছি যে হুজুর আমার ভক্তি কেমন আছেন? কই ভক্তি ভরে দে, ফোনটা কাইটে কুলি করে লো বাবা। আমি কইলাম কেন? কয় সিগারেট খায় বেটা, ফান খায়, আমারে ফোন দেবেন সে। আচ্ছা, আমি ফোন দিলাম ঢাকা থেকে, হেই লোক চট্টগ্রাম, আমি সিগারেট খাইলাম কিনা করলাম এটা জানলো কিভাবে? এটা সত্য কথা কইতাছি কিন্তু মিছা না। জানলো কিভাবে? তখন আমি বললাম বাবা অমুক আইছিল, কহ আমি চিনি, সমস্যা নেই, আজকে থাক, কালকে চলে যাবে। মানে আমি কোয়ার আগে ওনা বলতেছে। আমি বলতে চাই, যার মুর্শিদ জিন্দা তার কোনো ভয় নাই। যাই হোক, এখন আমার কাছে জিজ্ঞাসা করছে আল্লাহর বাড়ি কই, আমার বাড়ি কই। এখন যদি বলি, শরৎনাথ একটি গান লেখছে, ঊর্ধ্ব পদে হেডমুন্ডে যে দেশেতে বাস করেছ, সেই দেশেরই কথারে মনে এখন ভুলে গিয়েছ। বিন্দু রূপে মস্তকে ছিলে, কাম বসে মাতৃগর্ভে প্রবেশ করিলে, শুক্র আর শনিতে মিলে বর্তুলাকার ধরিয়েছ, তোমার বাড়ি হলো তোমার বাবার মণিমগজে। তোমার বাবার মণিমগজ থেকে তোমার মা কাম বাসনাতে তোমাকে মাতৃগর্ভে নিয়ে 10 মাস 10 দিন রাখার পরে তুমি পৃথিবীতে তার শিবানয়ন করেছ। অনা আল্লাহর বাড়ি আর গুরুর বাড়ি যদি কই, আমি একটু জিগাই, এই যে কিছুক্ষণ পরে পরে মেম্বারে যে টেয়াসিটা দিতেছিলেন, নাম কি জানি, কায়ুম মেম্বার, লিটন মেম্বার। আচ্ছা, আমারে আর না, আমারে তারে না, একজনের দিলেই তৈল।
এখন আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, উনার জন্ম হয়েছিল সময় নাম রাখছেন কি কায়ুম নাকি? নির্বাচন করে মেম্বার হয়েছে, এখন নাম কি হয়েছে? কায়ুমটা বাদ দিলে মেম্বার। আগে কি জন্মের সময় মেম্বার আছেন? মেম্বার কেন কি হয়েছে? জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, এই কারণে তার পদবি হয়েছে মেম্বার নাকি? হ্যাঁ, মেম্বার। তাইলে মেম্বার তার নাম না, নাম হইল কায়ুম অথবা লিটন নাকি? তখন মেম্বার হইছে পদবি। আমি বলতে চাই গুরুকে কই এই কথা আগে আমি যে কথা কয়ে গেছি, কি কথা? যদি সেই নূর মিলে তালা খুন্দি যায় খুলে, ফানা ফিল্লার হালে ভুলিবে আপন জালালউদ্দিন বলে, নিজে নেস্তি হলে আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন। এই কথার পরে তুমি কি ভাই জিগাও গুরুর বাড়ি কই, আল্লাহর বাড়ি কই? এটা আলাদা করলাকে লেগিয়া, আলাদা করলাকে লেগিয়া, তা আমি কইছি। আর একটু আগায়া জিগাও, এটি তো শেষ, এই পর্ব তো শেষ করে দিছি আমি। আমি যেখানে আলোচনা করব এই আলোচনার বাইরে কিছু থাকলে তুমি জিগাই, বাইরেই তোমার কাজ। আর আমি যে আলোচনা করে যাইব এই আলোচনার ভিতরে আবার জিজ্ঞাসা করবা একই কথা বারবার কেট করা তো ভালো লাগে না। কি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই কইছে, আমি ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তাবরিজরে না পাইছি। এখন আসেন আর একটি কথা যদি বলতে যাই, আল্লাহ কইছে আল্লাহ আল্লাহ করতে করতে আমি আল্লাহর জাতের সঙ্গে যে লয় হয়ে গেছে, তখন আমি হয়ে গেছি তার, সে হয়ে গেছে আমার। ওলি শব্দের অর্থ নিষ্পাপ, অস্তে ওলি শব্দের অর্থ নিষ্পাপ। নিষ্পাপ সাধনা করতে 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 যখন লামুকামে পৌঁছে যায়, তখন সে আরেকটা জাত হয়ে যায়, যে কারণে আমরা কই ওলি আল্লাহর দরবারে যাব। ওলির পরে শব্দটা কি? জুড়ে বলেন, ওলির পরে শব্দ কি? তাইলে তুমি গুরুর বাড়ি আর ওলিয়া এই আল্লাহর বাড়ি আলাদা করলা কি ভাই? আল্লাহ কইছে ইসরাবু ইলাইকা নাহনু হাবলুল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের চাইতেও নিকটে। কথা লক্ষ্য করবেন, আল্লাহ কিন্তু এটা কইছে না যে আমি তোমার শাহরগের চাইতে নিকটে। কি কইছে? আমরা তোমার শাহরগের চাইতে। আচ্ছা, আমি হইল 1 বছর না, আমরা কি? আমরা বহু বচন, বোঝা গেল সাথে আরো কেউ আছে। তাইলে আমি বলতে চাই পাক পাঞ্জতন ওলি আল্লাহর সদস্য যারা, তারা হইল আল্লাহ পরিষদের সদস্য। আর যারা আল্লাহ পরিষদের সদস্য, তারার বাড়ি কি আল্লাহর ছাড়া? আমি বলতে চাই, আমি আগেই বলেছিলাম, ওরে সুলতান নাসিরা মুকামে জলি কফি দুয়ের শোনে, গেলে দেখতে পাবি ধ্যানে মুর্শিদিকে নজরে। আহা, লালন কইছে আইন ভেজিলেন রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়রে নাম লা ইলাহা ইল্লাল্লাহ, কইছে না? আহা, পরে কি কইছে? লা ইলাহা নফিসে হয়, ইল্লাল্লাহতে দিন দয়াময়, নফিয়াজ বা তাহারে কয় সেই তো ইবাদতুল্লাহ, মুখে পড়রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ। বলেছেন শাহ আল্লাহ নুরি, এ জিকিরের দরজা ভারী, সিরাজ সাইতাই কয় ফুকারি, শুনরে লালন বেলিল্লাহ, মুখে পড়রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বক্ত বলে মইটা গেছে গুরুরে 3টে হাতে আর না 2টে হাত? হ্যাঁ, হেটাও জিগাইছে। আচ্ছা, আমি কিন্তু কামডি আগে হাইরে পরে গান গাই, আপনারা কি করেন? হ্যাঁ, কি গুরুরে 2টা টাকা দিছে, দেখো 1 টাকা দিয়ে আমার বাস কিনবেন, আরেক কাফনের কাপড় কিনবেন, আর 1 টাকা দিয়ে মিলাদ পড়াবেন,
3 দিনের নাকি গুরু তখন গুরু গেছে দেখতো গিয়া দেখে যে তার ভক্ত মারা গেছে নাকি পরীক্ষা করার জন্য গিয়া দেখে মারা গেছে কাফন ছড়াইছে ছড়াইয়া কাফনটা ছড়াইয়া মুখটা দেহে মুখের মধ্যে হাসে হাসে আর কয় কয় এই তুই না মরে গেছিস শাসকে লিখিয়া দয়াল প্রেমিক কি কখনো মরে এরা কোন সাধনা করেছিল এবং সেই ভক্তটাকে গুরুকে ভক্তের নাম তুমি কইও গুরুর নামটা আমি কয়ে দিই হযরত শামসুদ্দিন তুর্কি রহমতুল্লাহ আলাই ভক্তেরটা তুমি কইও এটা তোমারটা তোমারে রাখলাম তুমি কইও শামসুদ্দিন তুর্কি রহমতুল্লাহ আলাই আর ভক্ত যেখানে মারা গেছিল সেইখানে ছিল কাবা শরীফ থেকে অতি নিকটে আছে কই জানো হাদিসটা কই আল মায়াজা 5255 পৃষ্ঠা এবং আল বেদায়া ওয়ান নেহায়া 3305 পৃষ্ঠা এটার মধ্যে দলিলটা আছে কিন্তু আমি ভক্তের নামটা কইলাম না ভক্তের নামটা তোমার লেগে রেখে দিছি যাই হোক তুমি আজকে আসলেই অত্যন্ত চমৎকার ভালো গান করতেছে তবে এরা কোন প্রেমে কইছে যে প্রেমিক কখনো মরে না এটা কেন বলছে এখন যদি বাবাজি আমি বলতে যাই প্রেমে একটা গান গাইতো না আব্দুল আলিম শুনতেন আপনারা আমি একটা রেডিও বাজাইতাম এটা আরো বহুদিন আগে এটা প্রায় 1999 আমি একটা রেডিও কিনছিলাম পেন্সিল ব্যাটারি এই সময় একটা অনুষ্ঠান হইতো দুর্বার 7:30 সম্ভবত হ্যাঁ আপনারা দেখতেন না রেডিও প্রেমিক আছেন এক দুইজন হ্যাঁ গান গাইতো ও প্রেম করতে একদিন বাংতে ও প্রেম করতে 2 দিন বাংতে একদিন এমন প্রেম আর কইরো না দরদি প্রেমের মরা জলে ডুবে না গাইতো না এই পল্লী গীতি শোনার লেগে রেডিওটা যে আনে যাইতাম বাথরুমও গেলে ওর সাথে লয়ে গেছি সময় হয়ে গেলে সত্য কথা কইতাছি এই গান শোনার লেগিয়া তবে আমি বলতে চাই প্রেম কোন প্রেম করলে মরে না আল্লাহ বলেছেন আমার রাস্তায় যে কতল হয়েছে সাবধান তাদেরকে তোমরা মৃত ভাবিও না তারা জীবিত তারা মাজারে থেকেও আমার নিয়ামত প্রাপ্ত হইতেছে কোরআন শরীফ তারা মাজারে থেকেও আমার নিয়ামত প্রাপ্ত হইতেছে তোমরা যেরকম দুনিয়াতে থাকতে 3 বার খাও আমি আল্লাহ ফেরেশতা ধারা আমার ওলি আল্লাহর মাজারে খাওন পেশ করাই তাহলে প্রেমের মরা মরে এখন যদি সত্য কথা কই তাহলে তো কোনো মানুষই মরে না মানুষ যে মরে এটা আল্লাহ কোরআনের এমন কোন জায়গায় কইছে এটা যদি কেউ দেখাইতে পারে গান গাইবো না জীবনে আল্লাহ কইছে কুল্লে নাফসিন যায়কাতুল মউত প্রত্যেকটা নাফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ কিন্তু এটা বলে নাই কুলুর রূহ রাব্বি যায়কাতুল মউত আল্লাহ এই কথা বলে নাই যে কোনো রূহ মারা যাবে আল্লাহ বলেছেন কুল্লে নাফসিন যায়কাতুল মউত এখন যদি আমি বলতে যাই ইন্তেকাল ইন্তেকাল শব্দের অর্থ কি মরণ ইন্তেকাল শব্দের অর্থ স্থান পরিবর্তন এখন যদি কই আমাদের একজন মানুষ আছেন বাবাজি কথা তো একটু বেশি কইতাছি কিছু করার নাই কইতে হবে আপনারা কি কষ্ট পাবেন আপনারা ভালো হইলে তো আমিও ভালো কি একজন আশেকান একজন ভক্ত এই পৃথিবীতে একজন ভক্ত ছিল আর একজন গুরু গুরু আর ভক্তের মাখামাখি আপনি দেখেন আমি যে কিছুক্ষণ আগে একটা গান গাইছি ওরে লুকে কয় আর করনে শুনি চণ্ডীদাস আর রোজকিনী
তারা প্রেমের শিরোমণি এমন হয়ে কয়জনা, মৃতদেহে জীবন ভাইল জগতে ঘোষণা, প্রেমিকের প্রেম মার কামারা মরে গেলেও দম ছোটে না। আচ্ছা, চন্দ্রীদাস মারা গেছে, রজকিনী সীতায় গিয়ে ডাক দিছে, ঠাকুর মরেছ নাকি? চন্দ্রীদাস উঠতে কয় না, প্রেমের মরা মরছি, তুমি আমার কাছে আইও। দুইজনে একসাথে কাষ্ট হয়েছে, এটা সত্য না মিছা? যদি সত্য হয়, প্রেমিক প্রেমিকারে ভালোবাসছে, লাইলি মজনুরে ভালোবাসতো, মজনু লাইলিরে ভালোবাসতো। বাবাজি, প্রেম করলে কিভাবে করতে হবে একটু খেয়াল রাখবেন। লাইলিকে যখন পায় না, লাইলির বাড়ির একটা কুকুর মজনুর সামনে গেছে, কুকুরটারে দেখে মজনু চিনছে যে এটা লাইলির বাড়ির কুকুর। কুকুরটারে হাত পায়ে ধরে সুমায় আর কয়, আমার লাইলি কেমন আছে রে? আমার লাইলি কেমন আছে? প্রেম করলে এইভাবে করতে হবে। আচ্ছা, একটা কুকুর ক্যাট ক্যাট করতেছে, যেমন আজকে আমি গান গাইতেছি, এ নায়া পিছন দিয়ে রাও শুরু করলো, আপনারা দুইজন মানুষ গিয়ে বাইরে তাড়াই দিবেন না? ডিস্টার্ব করতেছে নাকি? একটু পরে আপনি মারলেন, বিস্কিটের একটা প্যাকেট হাতে নিয়ে ডাক দিলেন কুকুরের, আপনি যে একটু আগে মারলেন, কুকুরের কিটা মনে থাকবে? ঠিক একটা ভক্ত গুরুর কাছে এইভাবে যদি পায়রবি করতে পারে, তখনই তার মরণ হবে না, গুরুর রূপে রূপ মিশিয়া একাকার হয়ে যাবে। গুরু যেরকম মরণ নাই, হেরো মরণ নাই। এক ভাইজান পিছনে থেকে বলতেছেন যে কাল্পনিক, কাল্পনিক ছাড়া আপনি দলিল মিলাইবেন করতে? দলিল ডাইরেক্ট কইলে মানুষ বুঝতো না, আপনি বাস্তব না বুঝাইয়া যুক্তি দলিল বুঝাবেন কি? বাউলের কাম হইল বাস্তব, যুক্তি, উক্তি, দলিল, কুরআন হাদিস সব লাগে। আমার সাথে একদিন আরিফ দেওয়ান সব গান গাইতেছে নবুয়ত বেলায়, একটা 500 টাকার নোট রয়েছে, লয়া কইতাছে যে আচ্ছা এই দিক দিয়ে কত? কয় 500। এই দিক দিয়ে কয় হেডেও 500। কয় যেখানে নবুয়ত সেখানেই বেলায়েত। তাইলে এনে টেহা লাগলো কে লিগা? যাই হোক, ধন্যবাদ জানাই। আমি আমার সাধ্য অনুসারে জবাব দিয়েছি, একটি গান করব এখন। ও তোর জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা, না নীলে গুরু উপাসনা। ও তোর মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। জন্ম নিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে, মানব জমিন আবাদ করলে না। ও তুই জন্ম নিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে, মানব জমিন আবাদ করলে না। ওরে করলে সাধন পালায় সমন, তার মরণের ভয়ে থাকে না। ওই রূপ করলে সাধন
তার মরণের ভয় থাকে না নিলে গুরুর উপাসনা। ও মনরে অমন গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়ায় আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা। অমন গুরু যারে দয়া করে ফুটো দীপ জ্বালায় আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা। গুরুর দয়া না হইলে সুবৃক্ষেও ফল ধরে না। দয়াল ইসমাইল সার দয়া না হইলে সুবৃক্ষেও ফল ধরে না নিলে গুরু উপাসনা। ও মনরে ও মন হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। ও মন হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। এক বিন্দু পান করলে মধুরে চন্দ্রা কাম জ্বালা বেরোবে না। এক বিন্দু পান করলে মধু কাম জ্বালাতে বেরোবে না নিলে গুরু উপাসনা। কি কইছে হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। আহা আমি আমার আমিত্বকে যে পর্যন্ত বিসর্জন না দিতে পেরেছি সেই পর্যন্ত গুরু তো আমারে কবুল করবে না। তাইলে আমার বাড়ি, আমার ঘর, আমার বউ, আমার ফুলা, আমার ফুরি, আমার গাড়ি, আমার নারী, আমার বাড়ি সব আমার, তাইলে গুরুর ধরলাম কে লিখা? এটা কথা বলি বাবাজি, একজন ভক্তকে একজন গুরু বলতেছে যে তুমি 12 বছর আমার বাড়িতে কাজ করেছো, তোমার কাজে আমি সন্তুষ্ট, এখন তুমি আসতে পারো, তোমাকে আমি খেলাফত দিলাম, তুমি যায় অন্য জায়গায় দরবার গঠন করো। ভক্ত কয় দয়াল গো 12টি বছর আমি এই বাড়ি পাহারা দিয়াছি, কেমন করে যাব আমি ও গো গুরুজি? বাড়ির জন্য তো মায়া আছে বাবাজি, আছে না? 12 বছর এই বাড়িটা আমার হাতে আমি যত্ন করেছি, দয়াল আমাকে আপনি দূরে পাঠিয়ে দিবেন। দয়াল তখন তার জালালি হালে বলে, হে ভক্ত তুই যা, আবার তুই যেদিন বিপদে পড়স সেই দিন আমারে স্মরণ করিস, আমি তোরে রক্ষা করব।
লোকনাথ ব্রহ্মচারী বলছে, ভক্তরণে কিংবা বনে জলে কিংবা জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব। এটা কোন জল, কোন জঙ্গল, কোন বন, কোন রণ বাবাজি? লালন কইছে, ওরে জন্ম মরণ হবে বারো, আসা যাওয়া আর হবে না, আগে গুরুর রতি করো সাধনা, প্রবর্তকের কাজ না সারিতে যাও যদি মন সাধু হতে, ওরে ঠেকবে গিয়া মেয়ের হাতে, লম্পটে আর সারিবে না। বর্তমান ভিরালি শতকরা ৯৯টা দরবার। আজকে আমি এই দরবারে আসার সঙ্গে সঙ্গে আমি তো চোখে দেখি না, এই রাখ, আমি যে দেখি না এটা কই, আমি যে এই দরবারে আইছি, যখন দয়াল বাবা ইসমাইল শাহর সঙ্গে আমার দেখা হইছে, আমি তারে সালাম করতে চাইছি, সে আমার সালামটা না নিয়া আমাকে যেভাবে কথা বলছেন, তখনই আমার মনের চোখ দিয়ে আমি বুঝতে পেরেছি যে আমি কোন জায়গায় এসেছি। চন্দ্রা ঘরটা কিন্তু দ্বারা চক্রের খবর জানে। এই ঘরটা দ্বারা চক্র যাকে বলা হয় বাক্য শিক্ষা, মুখ দিয়ে যা কইব তাই হইব, মুখ দিয়ে যা কইব তাই হইব। আমি বলতে চাই একটা বিষয়, আমি যে সময় গানটা দেখছি, দেহ গড়া রসের ভরা পঞ্চরসে সাধন করে, পঞ্চরসের রসিক যারা এই দেহের সাধন করে, গানটা থেকে আমার বুঝ হইছে যে আমি যাইতাছি কই। তা আমি বলতে চাই, আমার উস্তাদ সুনীল কর্মকার এখানে আরো কয়েকবার গান করছে, এখন শুনতেছে, বাজান লাইনে আছেন। আমার প্রত্যেক দিনে আমি যান এখানে যাই ২-৪ ঘন্টা গান শুনেই মোবাইলে। একটা বিষয় ২-৪ ঘন্টা না শুধু। চন্দ্রা, আমার উস্তাদ অসুস্থ কয়দিন আগে আসিল, ফেসবুকে আপনারা পাইছিলেন, ফেসবুকে ওনারে পাইছেন আপনারা, অসুস্থ কিন্তু অক্সিজেন দিয়ে মেডিকেলে ভর্তি করে রাখছে। আমি ফোন করছি, আর একজনে ধরছে, ধরে আমার সাথে কথা কইছে, নিজের হাতে নিজের টান মারে অক্সিজেন করলে ফোনটা নিয়ে কয়, এই আনোয়ার তুই কেমন আছস? আচ্ছা বলেন তো, একটা মানুষের অক্সিজেন থেকে কম অসুখ হইলে, এই মানুষটার টান দিয়ে অক্সিজেনটা করলে কয়, আনোয়ার আয় তুই 2টা গান শোনাইলে আমি মোটামুটি সুস্থ হয়ে দেব। তা আমি বলতে চাই, আমার বাবার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। একটা বিষয়, এই ঘরের আমার কথা ছিল, হরেন্দ্র দাসে বলে, রাধারমন ভুলে রইলে প্রেম ফুলের মধু কাইলে না, এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। অনেক মানুষ কয় গুরুর কাছে গেছেন ভক্তি দিবেন, ভক্তি দেওয়ার মন্ত্রটা কি এটা জিগায় না গো। আমি কি কই জানো, আমি মানে আমার ব্যক্তিগত মত থেকে আমি কি কই জানো, লালন স্যার একটা মত পাইছি আমি, যে নামে স্মরণে যাবে যতর যন্ত্রণা, হক নাম বলো রসনা। কার নাম? হক নাম, এই মুর্শিদের নাম। আর আমি বলতে চাই, সেই হক নাম যে নাকি সাধন করেছে, যে নাকি বুঝতে পেরেছে, তার মতো মানুষ আর কেউ হয় না। এই নিয়া জালালউদ্দিন কারখ বলছেন, যত সব পশু পাখি নাম নিতে কেউ নাই রে বাকি, জালালে কয় জ্ঞানে রাখি, কুললে সবই দেখে যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। আমি নাম এই জানি, আর কিছুই জানি না। সাধক মনমোহন কয়, নাহি জানি তন্ত্র মন্ত্র, আসন কিংবা কোন যন্ত্র, আমার ভাবস্বতন্ত্র, অন্ত্রে অন্ত্রে ভাবনা, আমি আর কিছু জানি না। আচ্ছা, মনরে ও মন হরেন্দ্র দাসে বলে,
রাধার মন বলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না তুমি এক বিন্দু তুমি এক বিন্দু পান করলে মধুরে মধু কাম জ্বালাতে রবে না নীলে গুরু উপাসনা ও তোর মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা ও তোর মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা সেই ভক্ত কয় বাবা আমি আপনার ছাড়া কিভাবে থাকবো কথাটা মনে আছে আপনারা কই থেকে কইছিলাম 12 বছর আপনাকে একটা মুহূর্তের জন্য না দেখে থাকতে পারি না এখন কিভাবে থাকবো বলে যাও তুমি যেদিন বিপদে পড়ো সেই দিন আমাকে ডাকো হঠাৎ করে এক ভক্ত বিপদে পড়ে গেছে পরে তার গুরুরে ডাকে দয়াল গো তুমি বলছিলে আমি যেদিন বিপদে পড়বো তুমি আসবে আজকে তো আমি কঠিন বিপদে পড়ে গেছি তুমি আসো তার গুরু রুহানি অবস্থায় তার সামনে গিয়ে বলে ভক্তরে কি হয়েছে বাবা আমি তো এই বিপদে পড়েছি গুরু শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিছে বিপদ গেছে গা যাওয়ার পরে কয় দয়া এই ভক্ত আমি এখন আসি তোর তো বিপদ শেষ আর একবার যেদিন বিপদে পড়েছ আবার ডাকিস তখন ভক্ত তার গুরুর একটা ভক্তি দিয়া কয় বাবা গো আমি বিপদে পড়লেই যদি তুমি আসো তবে তুমি আমার জন্য দোয়া করো চিরজীবন যেন আমার বিপদ না শোনে কারণ আমি যদি বিপদে থাকি তুমি আসবে তাইলে চিরজীবন যেন আমি বিপদেই থাকি কারণ আমি বিপদে থাকলে তুমিও আমার পাশে থাকবে এইভাবে গুরুকে বসতে হবে এইভাবে গুরুকে আদর করতে হবে এইভাবে গুরুর প্রতি সদয় হতে হবে এইভাবে গুরুর চরণে পড়ে থাকতে হবে নয়তো ভক্ত কে কের ভক্ত আর কের শিষ্য কিছুই হইতাল না বায়াত হইছেন 1 বছর পরে উড়োছে গে 2টা মহিষ দিয়ে আইছেন এর মধ্যে 2 বছর লাগাত পীরের সাথে দেখা নাই মহিষ দিলে কি ফিরে আপনারে ভালোবাসবো ও তোর মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা দিলে গুরু উপাসনা ও তোর জন্ম মরণ হবে 12 আসা যাওয়া আর হবে না রে আসা যাওয়া আর হবে না দিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা দিলে গুরু উপাসনা আর কিছু কইছি না যে তো দ্বিতীয় আসর চন্দ্রার একটু পরীক্ষা করে দেই এত শিষ্য আমার নাকি করলাম না করতাছি আমার যন্ত্রণাটা বেশি দিচ্ছে এর জন্যই হ্যাঁ একটু খাটুক আমার একলার কাটাইব করতে আচ্ছা তুমি কয়ো তো গুরু আর হইল শিষ্য এখন এক শিষ্য গেছে গুরুর কাছে বায়াতনের লেগা বায়াতনের লেগে যখন গেছে
তখন গুরু বাড়িতে নাই, গুরুর বউ কইতাছে যে গুরু তো নাই, আপনার গুরু তো নাই বাড়িতে, আপনি বায়াত হইতে আইছেন। তে গুরু, আপনার গুরু বাড়িতে আইলে আরেকবার আইনছে, তুই যখন আমারে মা গো, আপনি যখন আমারে কইছেন আমার গুরুরে ডাকতাছি, আমার গুরু নাই, আপনি আইছেন, আপনি মরে যান। গেল গুরুর বউ মারা। আইলো তার দুই ছেলে, আমার মারে মার লাগিয়ে অভিশাপ দেয়া, কয় তোরা আইসো ডিস্টার্ব করতে, তোরাও মর। কি ফেস লাগছে না? ভালো হইছে। তার গুরু আয়া ভক্তেরে কয়, কয় বাবা, আমার সন্তান, আমার স্ত্রী, তাদেরকে তুমি অভিশাপ দেয়া মারছো, এখন তোমারে আমার আইনে বায়াত করন যায়। আমি জানতে চাই এই ভক্তটার কি নাম। আমার কথা কি আপনারা বুঝছেন? গুরুরে তার স্ত্রী সন্তানরে হত্যা করলো অভিশাপ দেয়া, এই গুরু আবার ভক্তের কয় আমার আইনে এখন তোমারে বায়াত করন যায়। প্রশ্ন তো কমাইছি, আমি কোন প্রশ্ন করছি? হ্যাঁ, যে ডিজি গাইছে এটি জবাব দিছি। এরপরেও সবটি হইছে না, অনেকগুলি রয়েছে। যাই হোক, হেডি দিলে পরে আর গান লাগতো না। যাই হোক, একটা ছোট করে কথা জিগায় তৈলাম, দেখি এটার মীমাংসাটা আসি। ওরে ভাবেরি মোরা আমারে এটা গান গাইছিলাম আমরা আবুল দাদার ফরিদপুরের। কয়দিন আগে গান হয়েছে আমার সাথে উথুলি, এই যে বাঙ্গা থানা উথুলি কদমবস্তানের খানকায়। হ্যাঁ, আপনি আসলে ফকির আবুল সরকার আর আমি গাইছিলাম। তবে ওনার একটা গান গাইছি, এই দিক দিয়ে আমার একজন হয়তো দরবারের এই মানুষ, জানোয়ার ভাই আপনারা তো খুব ভালোবাসি আমরা, একটু উজনি কবিদের গান করি। এখন যার গানটা করতেছি উনা হইল জালালউদ্দিন কার গুরু রশিদউদ্দিন সাহেবের যিনি গানের স্রষ্টা, তিনি হলেন কাঙাল তৈয়ব আলী সাহেব। গানের বয়স কমপক্ষে 450 বছর। ভাবেরি মরা মইরাছে যারা, ভাবেরি মরা মইরাছে যারা, গুরুজন লইয়া মারলো পুরা, মরলে না ইসমাইল সার ভাবেরি মরা, মরলে না কেউ তোরা ভাবের মরা। মনরে শুনো, ও মন ভাবাছে যার গায়, দেখলে সিনা যায় সারাটা অঙ্গতা আগুনে পুরা। ও মনরে হায় রে ভাবাছে যার গায়, দেখলে চিনা যায় ভাসে গো তার গায় আগুনে পুরা। ও তারা ছাড়া লাপনে ভাসে দুই নয়নে, ছাড়া লাপনে ভাসে দুই নয়নে, প্রতি প্রমাণে দিতেছে ধরা, মরলে না রে তোরা ভাবেরি মোরা। ভাব আছে যার গায়ে, দেখলে তারে চিনা যায় সারা অঙ্গ তার আগুনে পুরা।
বাবাজি যারা দয়ালের আগুনে পুড়েছেন তারা বোঝেন পুরার যন্ত্রণা। তারা ছাড়া লাপনে ভাসে দুই নয়নে, প্রতি প্রমাণে সেজে দিতেছে ধরা। সনরা একটা গান গাইছিল, গুরু ধরা জিন্দা মরা। বাহ, জিন্দা মরা কি? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, আপনারে দেখা একজন মানুষ হুদায় আইলো, আয়া কইল, ওই বেটা তুই আমার শৈল লাগলে গেলে গিয়া। আপনি তো গুরু ভক্ত মানুষ, আপনি তো তারে কিছু বলতে পারবেন না। রাগে আপনার একটা ধাক্কা দিল, বাবাজি আপনি ধাক্কা খায়া পড়ে গেলেন। এখন আপনি যে ধাক্কা দিবেন, আপনি চিন্তা করতেছেন আমি যে হাতটা দিয়া গুরুর হাতে ধরেছি, এই হাত দিয়া তাকে ধাক্কাটা কিভাবে দিব। কথা খারাপ লাগে বাবাজিরা? আমি যে হাতটা দিয়া ইসমাইল শাহকে ধরেছি, সেই হাতটা দিয়ে আমি তাকে ধাক্কা দিব কিভাবে? এটা তরিকতের নিয়ম। দয়াল নবী মায়ের খায় আইছে কিন্তু মারছে না। এই দয়াল নবী মায়ের খেয়ে আসছে, কোনোদিন দেয় নাই। ইহুদির বাগানে খেজুরের বিনিময়ে পানি উঠাবে। ছোট করতেছি, আপনারা জানেন তো ঘটনাটা। জন্য একটা খেজুর উঠায় দুইটা, এক বালতি পানি এক খেজুর, 2 বালতি পানি 2 কুরমা। হঠাৎ করে বালতিটা ছিঁড়ে পড়ে গেছে কুয়ার মাঝে। কুয়ার মাঝে পড়ে গেলে ইহুদি এসে কয় পানিটা পরে এইবার বালতি ভরলো গেলে গিয়া, কয় বালতি তো ছিঁড়ে পড়ে গেছে। দয়াল নবীর নুরানি চেহারা মুবারকের মধ্যে একটি থাপ্পড় জপন ইহুদি মারিল। দয়াল নবীর নুরানি চেহারা লাল হয়ে গেল। দয়াল নবী বলে, ওই ইহুদি তুমি যে মারছো, তোমার হাতে নি ব্যথা পাইছো, আমারে বলো না। বাবা তুমি যে আমারে মারলে, তোমার হাতে কি ব্যথা লাগছে? আর সেই নবী যারা উম্মত, সেই নবীর সদস্য যারা, তারাই হলো গুরুবাদের অন্তর্ভুক্ত। আর তারা এর জন্য গুরুবাদের লোক মায়ের খাইতে জানে কিন্তু মায়ের দিতে জানে না। কিন্তু বাবাজি অভিশাপ দিতে হয় না, যদি একবার খাঁটি গুরুর খাঁটি ভক্ত হয়, ওফ করে একটা চিৎকার দেয়, আপনার যে মারলেন আপনার জীবনের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এর জন্যে সাধক বলছেন, আচার আচরণে ভাসে 2 নয়নে, প্রতি প্রমাণে সেজে দিতেছে ধরা। মরলে না রে তোরা ভাবে মরা। ও মনরে, ও মনরে, ও মনেই রূপ যৌবন, আগে করয় অর্পণ, পাবে না মুর্শিদ রতন চরণ চারা। ও মনরে তোমার এই রূপ যৌবন, আগে করয় অর্পণ, পাবে না মুর্শিদ রতন চরণ চারা। তুমি চরণে করিয়া ভক্তি লো আগে মুক্তি, চরণে করিয়া ভক্তি, সার চরণে করিয়া ভক্তি, তুমি লো আগে মুক্তি, সাধন শক্তি যুগাইল যারা, সাধন শক্তি যুগাইল যারা।
মরলে না রে তোরা ভাবেরি মোরা। তোমার হিংসার দেশটা ছাড়ো, আগে কামড়ি ফুমারো, মরার আগে মরো ভাইরে তোরা। আগে হিংসার দেশ ছাড়ো, কামড়ি ফুমারো, মরার আগে মরো ভাইরে তোরা। এসে ভূমণ্ডলে ঘুমায়া রইলে, এসে ভূমণ্ডলে ঘুমায়া রইলে, কামিনীর কুলে ডুবাইলে ভরা। কামিনীর কুলে তুমি ডুবাইলে ভরা, মরলে না রে তোরা ভাবের মোরা। বেলা বাড়াও। মনরে অমন এমন কোটি নদী, আসিবে একদিন যেই দিন সম্মুখে হবে আজরাইল খারা। তোমারে মন কোটি নদী, আসিবে একদিন যেই দিন সম্মুখ হবে আজরাইল খারা। কাঙাল তয়বালি বলে সেই দিন মুর্শিদের নাম লইলে, কাঙাল তয়বালি বলে সেই দিন মুর্শিদের নাম লইলে, আজরাইল আসলে পরে থাকবে দূরা। আজরাইল আসলে পরে থাকিবে দূরা, মরলে না রে তোরা ভাবের মোরা। ভাবেরি মোরা।
মইরাছে যারা ভাবেরি মরা ভবে মইরাছে যারা গুরুজন লইয়া আমার লোরা মরলে না রে তোরা ভাবের মোরা মরলে না রে তোরা ভাবেরি মোরা মরলে না রে তোরা ভাবেরি মোরা মরলে না রে তোরা ভাবেরি মোরা